চৌঠা জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট অর্থাৎ ফলাফল ঘোষণা হয়। সেই মতন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ৪২টি আসনের মধ্যে থেকে ২৯টি আসন কিন্তু তারা ছিনিয়ে নেয়। তবে এই ৪২টি আসনের মধ্যে বারাসত লোকসভা কেন্দ্র ছিল একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনের হয়ে এবারেও লড়াই করেছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তবে বারাসত লোকসভা কেন্দ্রের গণদেবতার আশীর্বাদে বিপুল মার্জিনে জয়যুক্ত হয়েছেন এই কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। সেই মতন তার সমর্থনে ৫ই জুন জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ঘুনির এলাকায় যুবনেতা শাহ আলমের নেতৃত্বে এক মহা মিছিলের আয়োজন করা হয়, যে মিছিলের ছবিটা ছিল সবুজে সবুজ। কারণ তারা আগেই আভাস দিয়েছিল চৌঠা জুন শুধু সবুজ আবির এবং খেলা হবে। তাই সেই ছবিটাই আপনাদের জন্য শুধুমাত্র জনতার কণ্ঠের পর্দায়। কি বললেন যুবনেতা শাহ আলম, শুনুন। আমাদের এখানে বিদ্বেষে কোনোদিনও ঠাঁই হয়নি। আমরা বিদ্বেষের বিরুদ্ধে, আমরা সম্প্রীতির পক্ষে, তাই আজকের এই ফল। আমাদের প্রত্যেকের যারা মাথায় সিঁদুর নিয়ে হাতে শাঁখা পড়েছিল, যারা আবরা পরে বোরখা পড়েছিল, সেই সমস্ত মায়েরা আমাদেরকে ভোট দিয়েছে, যার কারণে আজ বাংলা সবুজে সবুজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশেও পরিবর্তন আসছে, ইন্ডিয়া জোট সরকার করবে, এটা একদম সত্য। যেমন সূর্য পূর্ব দিক দিয়ে ওটা সত্য, পশ্চিম দিকে অস্ত্র যায় সত্য, এটা জেনে রাখুন। এই ভারতবর্ষে মোদিচ্যুত দেশ হবে, এটা অতি সত্য। হচ্ছে দুর্জয় ঘাটি, নেতাজি সুভাষচন্দ্র বোস এই মাটিতে তৈরি। বিশ্বকবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মাটি দুর্জয় ঘাটি। আর তার সেই শক্তি ধরে, সেই আদর্শ ধরে রেখেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যতদিন এখানে আছে, কোনো বহিরাগতদের হুঙ্কার, কোনো আরএসএস এর দালালদের হুঙ্কার কাজে লাগবে না। বাংলার মানুষ কোনোদিনও বিদ্বেষের পক্ষে ছিল না, বিদ্বেষের বিরুদ্ধে ছিল, তাই এটা বিদ্বেষের বিরুদ্ধে ভোট হয়েছে। তারা ৮ জুনের, ওটা মিডিয়ার খবর, তারা এনডিএ স্পেসিফিকভাবে তাদের নিজস্ব থেকে এটা করেনি, এটা মিডিয়াতে বলা হয়েছে। এখনও এনডিএ আজকের তারা বৈঠক করবে, কিন্তু বৈঠক করে তাদের শরিক দলটা এখনও পর্যন্ত সেখানে উপস্থিত হয়নি। তাদের শরিক দলটা বর্তমানে ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হয়ে কাজ করছে, এখনও তারা সফলতা পায়নি। হয়তো ৮ জুন প্রধানমন্ত্রী শপথ হতে পারে, সেটা ইন্ডিয়া জোটের হবে। না, এটা বলার কিছু নেই। দিদি নাম্বার 1 মমতা ব্যানার্জি, দিদি নাম্বার 2 রচনা ব্যানার্জি। আর স্বাভাবিক দিদিকেই সবাই বেছে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমরা যার ওর প্রতিপক্ষ যিনি ছিলেন, যে অভিনেত্রী, তিনি তো একটা সাম্প্রদায়িক বিভাজন করেছে। আজকে তিনি ওম শাড়ি পরে ঘুরবে, কখনোই আজকের ওম শাড়ি পরে আর ঘুরবে না। তিনি প্রাক্তন হয়ে গেছে, এবার তিনি মডেলিং করতে চলে যাবে। না, এটা বিজেপির প্রথমে যারা নব্য বিজেপি ছিল আর এই আদি বিজেপির সাথে লড়াই। আমরা জানি অর্জুন সিং নব্য বিজেপি, আদি বিজেপি যারা ছিল তাদের সাথে একটা লড়াই হয়েছে, সেই লড়াইটা চলছে। তবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দেব, যেন কোনো মায়ের কোল খালি যেন না করে। মমতা ব্যানার্জি বদলা নাই, বদল চেয়েছিলেন, সেই নীতি নিয়েই আমরা চলবো। এটা আমাদের চিন্তা ভাবনা করা উচিত। কোনো মতে আমরা কোনো মায়ের কোল খালি হতে দেবো না। আমাদের নেত্রী এবং নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর আমি ব্যক্তিগতভাবে কোনো বিরোধীদের উপরে যেন আঙুল না ওঠে, এটা আমি বরাবরই চাই। একদম তুরুপের তাস হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, আর তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার এই কারণেই হয়েছে, আমরা জানি মা বোনেদের যেভাবে গ্যাসের দাম বেরিয়েছে, উনুনটা চালানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডারে খুব প্রয়োজন ছিল। গ্যাস কেনার জন্য যে মোদিকে যে টাকাটা দেওয়ার ছিল, ঘুষ দেওয়ার ছিল, সেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে পূরণ করেছি। দেখুন, কাকলি ঘোষ দস্তিদার, তার যে ডিগনিটি আছে, তিনি যে ধরনের মহিলা, সারা ভারতবর্ষের মানুষ তাকে এক নামে চেনে। স্বাভাবিক তার ভালো রেজাল্ট হওয়া উচিত। কোনো কাজ হয়নি, আমরা 2026-এ একেবারেই শূন্য করব।